আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা গত কিছুদিন অনেকগুলো টপিক আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে মেডিকেশন। মেডিকেশন খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক আমাদের জন্য। আজকে আমরা কথা না বেরিয়ে আমরা শুরু করি। আমরা মেডিকেশনের যে জিনিসগুলো আজকে আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে আমাদের হোয়াট ইজ মেডিকেশন, ড্রাগ নেমস, রুট অফ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন। আমরা একটু নিচে গেলে এই বিষয়গুলো আলোচনা করতে পারবো। তো সুতরাং শুরু করা যাক। প্রথমে আমরা মেডিকেশন সম্পর্কে জানার চেষ্টা করব। মেডিকেশনের আমি এখানে দুটো ডেফিনেশন দিয়েছি, বোঝার খাতিরে খুবই সুবিধা হবে। প্রথমটা যদি আমরা দেখি, এনি সাবস্টেন্স আদার দেন ফুড দ্যাট ইজ ইউজ টু প্রিভেন্ট, ডায়াগনোসিস, ট্রিট অর রিলিভ সিমটমস অফ এ ডিজিজ অর অ্যাবনর্মাল কন্ডিশন ইজ নোন এজ ড্রাগ। এক কথা, এনি সাবস্টেন্স আদার দেন ফুড, এখানে কথা আদার দেন ফুড মানে খাদ্য ব্যতীত যে কোনো সাবস্টেন্স, এনি সাবস্টেন্স আদার দেন ফুড দ্যাট ইজ ইউজ টু, যেটা কী করে ব্যবহৃত কী করা হয় প্রিভেন্টের ক্ষেত্রে বা প্রতিরোধের ক্ষেত্রে, ডায়াগনোসিস পরীক্ষার ক্ষেত্রে, ট্রিট চিকিৎসার ক্ষেত্রে, রিলিফ মুক্তির ক্ষেত্রে, কি সিমটমস একটা ডিজিজের বা অ্যাবনর্মাল কন্ডিশনের যে সিমটমস থাকে এগুলোকে প্রতিরোধ, পরীক্ষা, চিকিৎসা এবং এ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সাবস্টেন্সগুলো আমরা ব্যবহার করি সেটাই মূলত ড্রাগ, ড্রাগ। আমরা যদি পরের যদি সে ডেফিনেশনটা আমরা একটু খেয়াল করি, সেটার মধ্যে আছে ড্রাগ ইজ এনি সাবস্টেন্স দ্যাট হোয়েন টেকেন ইনটু লিভিং অর্গানিজম মে মডিফাই ওয়ান অর মোর অফ ইটস ফাংশন। এক কথায় ড্রাগ একটি সাবস্টেন্স যেটা কি করে, যখন সেটা গ্রহণ করা হয় লিভিং অর্গানিজমে এটা মডিফাই করতে পারে একটি অথবা একাধিক ফাংশন। একটা অর্গানিজমের বা একটা লিভিং অর্গানিজমের এক বা একাধিক ফাংশনকে একটি ড্রাগ মডিফাই করতে পারে। আমরা এখন যদি দেখি যে ড্রাগ নেমস বলতে এখানে বোঝানো হয়েছে যে ড্রাগসের কিছু পরিচিতি আছে, সেইগুলো নিয়ে আসলে এখানে মূলত আলোচনা করবো আমরা। এ সিঙ্গেল ড্রাগ মে হ্যাভ ডিফারেন্ট নেমস, একটি একক ড্রাগ কিছু একাধিক নাম আছে। তার মধ্যে আমরা যদি নামগুলো দেখি, দ্য কেমিক্যাল নেম, দি জেনারিক নেম, দি অফিসিয়াল নেম অ্যান্ড দি ট্রেড নেম। আচ্ছা, আমরা শুরু করি। দ্য কেমিক্যাল নেমটা কি? প্রিসাইজ ডিসক্রিপশন অফ দি ড্রাগস কেমিক্যাল কম্পোজিশন। এক কথায় ড্রাগটা যে কেমিক্যাল দ্বারা তৈরি হয়েছে সেটা হচ্ছে তার কেমিক্যাল নেম। যেমন এখন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে অ্যাসপিরিন দেওয়া হয়েছে। হ্যাঁ, কেমিক্যাল নেমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাসপিরিনের কথা আছে, যার কেমিক্যাল নেমটা আছে অ্যাসিটাইল স্যালিসাইলিক, যেটা হচ্ছে তার কেমিক্যাল। এই কেমিক্যালটার মাধ্যমে মূলত আমরা অ্যাসপিরিন নামটা আমরা জানি, কিন্তু অ্যাসিটাইল স্যালিসাইলিক হলো তার আসল কেমিক্যাল নেম। আচ্ছা, এখন যদি আমরা জেনারিক নেমের মধ্যে দেখি, দ্য নেম অ্যাসাইন্ড বাই দি ম্যানুফ্যাকচার দ্যাট ফার্স্ট ডেভেলপস দি ড্রাগ। এক্সাম্পল, একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যে নামটা নির্ধারণ করে সেটাই মূলত জেনারিক নেম। এখানেও দেখানো অ্যাসপিরিন উদাহরণ দেওয়া হয়েছে অ্যাসিটাইল স্যালিসাইলিক। এক কথা বলতে গেলে কেমিক্যালটা হচ্ছে যে কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়, আর জেনারিক নেমটা হচ্ছে যে একটা ম্যানুফ্যাকচার কোম্পানি যে নামটা দ্বারা তারা নির্ধারণ করে সেটা হচ্ছে জেনারিক নেম। তো এখানে অ্যাসপিরিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কেমিক্যাল নেমও অ্যাসিটাইল স্যালিসাইলিক আর জেনেরিক নেমও অ্যাসিটাইল স্যালিসাইলিক। আচ্ছা, তখন আমরা দেখি যে আমাদের অফিসিয়াল নেমটা কি। অফিসিয়াল নেমটা হচ্ছে একটা ড্রাগ, দ্য অফিসিয়াল নেম বাই হুইচ দ্য ড্রাগ ইজ আইডেন্টিফাইড ইন দ্য অফিসিয়াল পাবলিকেশন। একটা ড্রাগের অফিসিয়ালি যে পরিচিতি সেটা আমরা মূলত অফিসিয়াল নামের মাধ্যমেই আমরা জানতে পারবো। আমরা বাংলাদেশে মূলত দুটি অফিসিয়াল নাম দেখি। আপনারা যদি ড্রাগসের পিছনে ছবিগুলো দেখবেন হয়তো বিপি লেখা অথবা ইউএসপি লেখা। বিপি মূলত হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া, দেখেন আমি এখানে হাইলাইট করে দিয়েছি, আর ইউএসপি হচ্ছে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া। এর উচ্চারণটা এরকমই। তো আরও দুটো আছে, যেটা হলো ইপি এবং জেপি। ইপি হচ্ছে ইউরোপিয়ান ফার্মাকোপিয়া আর জেপি হচ্ছে জাপানিজ ফার্মাকোপিয়া। তবে আমাদের বাংলাদেশে মূলত বিপি এবং ইউএসপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া এবং ইউএসপি মানে ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া, এই জিনিসগুলো এই দুটো অফিসিয়াল নেমই খুব বেশি প্রচলিত। এবং লাস্টলি দেখুন আমরা যে ট্রেড নেম, দ্য ট্রেড নেম ইজ অলসো রেফার টু অ্যাজ দি ব্র্যান্ড নেম অর প্রপার্টি নেম হুইচ ইজ সিলেক্টেড বাই দি কোম্পানি। মানে এক কথা, একটি কোম্পানি তাদের যে ব্র্যান্ড নেম বা প্রপার্টি নেম যেটা সিলেক্ট করে সেটাই হচ্ছে তার ট্রেড নেম। এখানে উদাহরণ দিয়েছি নাপা। এখানে প্যারাসিটামল হচ্ছে তার
এই জেনারিক নেম, এবং নাপা হচ্ছে তার ট্রেড নেম। আমরা মূলত নাপা নামেই এই ড্রাগটাকে বেশি চিনে থাকি, বা ফিভারের জন্য অর্থাৎ জ্বরের জন্য বেশিরভাগই আমরা যে ওষুধটা খেয়ে থাকি সেটা হচ্ছে নাপা। এখন আমরা দেখি রুট অর ফর্মস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কোন কোন রুটে কোন কোন ফর্মে ড্রাগগুলো বেশি দেওয়া হয়ে থাকে। এখানে যদি আমরা ওরালের চিন্তা করি, দেখেন ওরালে আমরা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ দিয়ে এভাবে দিয়ে থাকি। সাবলিঙ্গুয়াল অর্থাৎ আমাদের জিব্বার নিচে অনেক ধরনের ড্রাগস দেওয়া যায়। প্যারেন্টাল অর্থাৎ আইভি, আইএম এবং ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাঅ্যাট্রিয়াম, আরও অনেক কিছুর মাধ্যমে প্যারেন্টালভাবে ড্রাগ আমরা দিয়ে থাকি। ট্রপিক্যাল অর্থাৎ হচ্ছে আমাদের স্কিনের উপর আমরা যেভাবে দেই, এটাও দেখানো হচ্ছে। দেখেন অয়েন্টমেন্ট এবং পাউডার, আমরা অয়েন্টমেন্ট পাউডার মূলত স্কিনের উপরেই দিয়ে থাকি। রেকটাল অ্যান্ড ভ্যাজাইনাল, ভ্যাজাইনাল সাপোজিটরি খুবই পরিচিত আমাদের সবার কাছে, সাপোজিটরি দিয়ে থাকি আমরা রেকটাল এবং ভ্যাজাইনালে। ইনহেলার বলতে মুখ এবং নাক দিয়ে যে ড্রাগগুলো দেওয়া হয়, আপনারা ইনহেলার সবাই চেনেন, যাদের শ্বাসকষ্ট আছে তারা মূলত ইনহেলার বেশি ইউজ করে থাকে। ইউরেথ্রাল, থ্রু ইউরিনারি ব্লাডার, আমাদের যে ইউরিনারি ব্লাডারের যে আমরা জানি যে ইউরিনারি ব্লাডারের কিছু মানে ভাগ আছে। যদি ইউরিনারি সিস্টেমটা আমরা দেখি, তো শুরু হচ্ছে কিডনি, তারপর ইউরেটার, তারপর ইউরিনারি ব্লাডার, এবং ইউরিনারি ব্লাডারের থেকে যে লাইনটা আসছে বা যে নলটা আছে সেটা হচ্ছে ইউরেথ্রাল। এই ইউরেথ্রালের মাধ্যমেও অনেক ড্রাগ দিয়ে দেওয়া হয়ে থাকে। আই অর এয়ার, চোখে এবং কানে বিশেষ করে ক্রিম, অয়েন্টমেন্ট এবং ড্রপস আমরা দিয়ে থাকি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটি এই রুটস অর ফর্মস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা এক্সাম আসতে পারে আর সম্ভাবনা আছে, আপনারা এটা দেখে রাখতে পারেন, খুবই শর্টকাটে লেখা আছে। এখন আমরা আসি আমাদের যে মূল যে রাইটস, একটা মেডিকেশনের যে রাইটস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন। একটা মেডিকেশন একটা পেশেন্টকে প্রোভাইড করার জন্য একটা নার্সের কিছু রাইটস আছে, এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। অনেকগুলো রাইটস আছে, তবে এখান থেকে সব থেকে 6টা গুরুত্বপূর্ণ রাইটস নিয়ে আজকে আমরা আলোচনা করব। কী বলা যে দেখেন, দ্য নার্স ইউজ দি প্রিন্সিপালস অর গাইডলাইন্স while administering drugs or medication in any one of the routes। বলা হয়েছে একটি নার্স কিছু গাইডলাইন প্রিন্সিপাল ফলো করে যখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করে, এবং যে কোনো রুটেই করুক। রুট বলতে এখানে এই যে এইগুলো হলো সেই রুট, এই যে আমরা যেখানে আলোচনা করেছি যে এইগুলো হলো সেই রুট, মানে যে কোনো রুটে ড্রাগ দেওয়ার সময় কিছু গাইডলাইন একটা নার্স ফলো করে, সেগুলো হচ্ছে রাইটস। 6 রাইটস অফ অ্যাডমিনিস্ট্রেটিং অফ মেডিকেশন আর অ্যাজ ফলোস। 6টি রাইটস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এখানে আলোচনা করা হলো। প্রথমত হচ্ছে রাইট মেডিকেশন, চেক দি ডক্টরস অর্ডার, চেক দি মেডিকেশন লেবেল। এক্সাম্পল দেওয়া হচ্ছে নেম অফ ড্রাগ অ্যান্ড এক্সপায়ার্ড ডেট। এক কথা বলতে গেলে একটা ড্রাগ একটা ডক্টর লিখেছে, আমরা আগে ডক্টর অর্ডারটা চেক করব, এবং ডক্টর অর্ডার চেক করার পর আমরা মেডিসিনটা চেক করবো যে মেডিসিনের এক্সপায়ারি ডেটটা আছে কি না। এটি মূলত রাইট মেডিকেশন। সেকেন্ডলি যেটা হচ্ছে রাইট পেশেন্ট, দ্য নার্স শুড আইডেন্টিফাই the correct patient, check name of the patient, bed number, registration number and etc. এখানে বলা হয়েছে দ্য নার্স শুড আইডেন্টিফাই দি কারেক্ট পেশেন্ট, মানে আমরা যে ড্রাগটা দিব অবশ্যই সে যেই পেশেন্টের জন্য ড্রাগটা নির্ধারিত সেই পেশেন্টকে আমরা ড্রাগটা দিব। এর জন্য আমরা পেশেন্টের বেড নাম্বার, পেশেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এগুলো প্রয়োজনে মিলিয়ে নিব, যাতে আমরা ভুল কাউকে ড্রাগটা না দিয়ে দিই। রাইট ডোজ, দ্য নার্স should check the physical order to verify the dose of drugs before administration। আমাদের লেখা যতটুকু থাকবে ডোজটা আমরা ততটুকুই দিব। যদি ডক্টর লিখে রাখে যে 2 ml দিতে হবে, আমরা 2 ml দেবো। যদি লেখা থাকে 3 ml দিতে হবে, 3 ml দিব। কোনোভাবেই ড্রাগের ডোজটা বাড়ানো বা কমানো যাবে না, কারণ এতে রোগীর অনেক সমস্যা হতে পারে, আমরা সকলে এই বিষয়ে জানি। উদাহরণস্বরূপ যদি আমরা মনে করি যে একটা পেশেন্টের হয়তো মনে করেন ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, তার হয়তো আপনি সকালে এই 10 পাবে সেই ইনসুলিন, এখন আমরা যদি ভুলে 12 দিয়ে দিই তাহলে তো বুঝতে পারতেছেন যে তার কী কন্ডিশন হতে পারে, বা যদি আমরা 8 বা 7 দিয়ে দিই তাহলে বুঝতে পারতেছেন তার কী কন্ডিশনটা হতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাইট রুট, দ্য নার্স শুড সি দ্য ড্রাগ অর্ডার হুইচ ইন্ডিকেটস দি প্রেফার্ড রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, রাইট রুট বলতে সঠিক রুটে ড্রাগটা দিতে হবে। এখন মনে করেন একটা ড্রাগ আইভিতে দিতে হবে, সেটা আমরা ভুলে আইএম দিয়ে আসলাম। একটা ড্রাগ আইভিতে দিতে হবে, ভুলে আইএম দিয়ে আসলাম, বা ভুলে আইএম একটা ড্রাগ দিতে হবে, আমরা ভুলে আইভি দিয়ে আসলাম। এতে অনেক ক্ষতি হতে পারে। যেমন যদি আইএমের যে ড্রাগগুলো থাকে এগুলো
আস্তে আস্তে অ্যাবজর্ব হয়, কিন্তু ভুলে যদি এটা আমরা আইভিতে দিয়ে দিই তাহলে মনে করেন হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সুতরাং আমাদের যে ড্রাগটা আমরা দিব অবশ্যই প্রিফার্ড যে রুট বা যে রুটটা দিলে সবথেকে ভালো সেটাই আমরা দিব, ভুল কোনো রুটে আমরা ড্রাগটি দিব না। রাইট টাইম, দ্য নার্স ইজ রেসপন্সিবল ফর প্লেসিং দ্য ড্রাগ অর্ডার অন দ্য রাইট টাইম শিডিউল। একটা ড্রাগ যেমন অ্যান্টিবায়োটিকের কথা বলি, অ্যান্টিবায়োটিক 12 ঘন্টা পর দিতে হয়। সকাল 6টায় যদি একটি আমরা ডোজ দিই তাহলে অবশ্যই সন্ধ্যা 6টায় আরেকটি ডোজ দিতে হবে, 12 ঘন্টা। তো এই ক্ষেত্রে আমাদের যে টাইমিংটা আছে এটা অবশ্যই মেনটেন করতে হবে, নয়তোবা ড্রাগের যে একটা ইফেক্ট এটা ওরকম ইফেক্টিভ হবে না। এই জন্য আমাদের রাইট টাইমে ড্রাগ দিতে হবে, এটাও একটি রাইট ডকুমেন্টেশন আফটার গিভিং medication is essential. Documentation is a major part of nursing practice, so keep proper documentation after giving any drug. আমরা যখন একটা ড্রাগ দিব অবশ্যই একটা ডকুমেন্টেশন রাখবো। আমাদের ডকুমেন্টেশন না রাখার ফলে অনেক বড় ক্ষতি যেতে পারে। হয়তো আমরা ড্রাগ দিয়েছি, ডকুমেন্টেশন করিনি, আপনি হয়তো আপনার মর্নিং ডিউটি আপনি বলে ডকুমেন্টেশন করেননি, এর ফলে যে ইভিনিংয়ের ডিউটিতে যে নার্সটা আসবে সে তো আপনার ফাইলটা চেক করে দেখবে যে ড্রাগসটি দেওয়া হয়নি, সে আবার সে ড্রাগসটা দিয়ে দিতে পারে, এতে রুগীর অনেক সাইড ইফেক্ট হতে পারে। তো অবশ্যই আমরা যে ড্রাগসটা দিব অবশ্যই আমরা ডকুমেন্টেশন আমরা করব। তো আমরা যদি শর্টলি বলি যে আমাদের যে রাইট মেডিকেশন, রাইট পেশেন্ট, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম, রাইট ডকুমেন্টেশন, এই 6টি রাইটসই মূলত একটি ড্রাগ মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রয়োজন। আরও কিছু রাইটস আছে, তবে এই 6টি গুরুত্বপূর্ণ রাইটস। আশা করি আপনাদের আজকের এই স্লাইডটি খুবই উপকার হবেন আপনারা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।